এফডিসির শিল্পী সমিতির যাদের কেউ অভিনয়ে ডাকেন না তাদের নিয়েই কাজ করছি। বঞ্চিতদের আমি তুলে ধরতে চাই, তাদের পথ চলার সহযোগিতা করতে চাই। এই কথাগুলো বলছিলেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রত্না। এই অভিনেত্রী এবার এফডিসির পার্শ্ব চরিত্রের বঞ্চিত অভিনয় শিল্পীদের নিয়ে শুরু করেছেন নাটক প্রযোজনার কাজ। একই সঙ্গে তিনি অভিনয়ও করছেন। ঈদে প্রতিবাদী নারী ও ঝগড়াটে পরিবার নাটকে তাকে দেখা যাবে। রত্না কবির জানান, বিভিন্ন সময় সিনেমায় তার সঙ্গে সহশিল্পীরা হিসেবে যারা কাজ করেছেন তাদের সঙ্গে নিয়ে তার এই নতুন যাত্রা। তিনি বলেন, এফডিসির অনেক শিল্পীর মেধা থাকা সত্ত্বেও কাজে ডাক পান না, তাদের নিয়েই আমরা কাজ করছি। আমার নাটক ও চ্যানেলের মাধ্যমে তাদের প্রমোট করতে চাই। এতে যদি আমি লাভবান হই তাহলে শিল্পীদের মধ্যে সেটা ভাগ করে দেব। আমি কাউকে বঞ্চিত করব না। রত্না কবির আরও জানান, শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়ে তিনি বিপুল পরিমাণে ভোটে জিতেছেন। সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন তিনি। সেই সময়ে সহশিল্পীদের খোঁজ খবর নিয়ে তিনি জানতে পারেন বেশিরভাগ মেধাবী শিল্পীরাই বেকার। নির্বাচন করতে গিয়ে আমি জানতে পারি গুণী শিল্পীরা বেকার। এত গুণী শিল্পী বেকার বসে আছেন আমার ধারণাই ছিল না। এসব শিল্পীকে কেউ ডাকছেন না। আমাদের শিল্পাঙ্গনে তেলা মাথায় সবাই তেল দেন। যাদের কাজ আছে তাদের বরাবরই ডাকছেন, অন্যরা বঞ্চিত হচ্ছেন। এভাবে নতুন শিল্পী তৈরি হচ্ছে না। মেধাবী শিল্পীরা একেবারে বসে পড়েছেন। আমি মনে করি তারা সম্পদ, তাদের দায়িত্ব নিয়ে তুলে ধরা উচিত। তো বন্ধুরা, রত্না কবিরের এমন মহৎ কাজের জন্য আপনি কি ভাবছেন? অবশ্যই জানিয়ে কমেন্টস করবেন আমাকে।